গুড মর্নিং এভরিওয়ান। সানডে, আজ রবিবার, সকালবেলা বেরিয়ে বললাম নিউ ব্লগ। সঙ্গে রয়েছে অফিস কলিগরা। আমার বাইকে একজন অফিস কলিগ বসে আছে। যাচ্ছি কোথায় না পিকনিকে। যেহেতু আমি লাস্ট পিকনিকে এদের সঙ্গে ছিলাম না, বাইক সার্ভিসিংয়ে গেছিলাম, তো সেই কারণেই বললো যে আমরা নিজে থেকে একটা পিকনিক করা যাক। তো সেই কারণে যাচ্ছি আমরা কোথায় না জুলপিয়া পিকনিক স্পট ঠিক করা হয়েছে। তো সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতেই পাচ্ছেন। মধ্যখান থেকে রাস্তা গেছে, দুপাশে একসময় হোগলা বন ছিল, এখনও হালকা হালকা হোগলা বন রয়েছে, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। রাস্তাঘাটও একদম পুরো সুন্দর এখন পর্যন্ত, যেহেতু বড় কোনো গাড়ি ঘোড়া এখান থেকে চলাচল করে না, তো সেই কারণে এখানে রাস্তাঘাট এখন পর্যন্ত ভালো আছে। তো এই পিকনিকের প্ল্যান বহুদিন ধরে চলছিল। আপনারা আমার প্রিভিয়াস যে ব্লগগুলো আছে তার মধ্যে আপনারা দেখেছেন বা শুনেছেন যে আমরা পিকনিক করব। একটা সময় মনে হয়েছিল যে পিকনিকটা সম্ভবত ভেস্তেই গেছে, কিন্তু আলটিমেট না, সবাই মিলে একত্রিত হয়ে আলটিমেট এই রোববার আজ 18 জানুয়ারি আমরা পিকনিকে দিকে রওনা দিয়েছি সব বাইক নিয়ে। তো সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন, একদম পুরো গ্রাম্য সুন্দর পরিবেশ। চারিদিকের পরিবেশ দেখে সকাল সকাল মন একদম খুশ হয়ে গেছে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় ঠিক এইরকম আমরা আড্ডা মারতাম গাছে। ও হো, হোয়াট এ সিনারি, হোয়াট এ সিনারিও। ও ভাই সাহ, মোবাইল দিয়ে ভিডিও করে না পারলে। তো আমরা 5 জন ঠাকুরপুকুর থেকে বেরিয়েছি। নেপালগঞ্জে মোড়ে আরও একজন ওয়েট করছে, এবং যেখানে যাব সেখানে বাকিরা সব তাদের পাড়াতেই পিকনিকটা হচ্ছে। সানডে রাইডে আপনারা নর্মালি আমার দেখেছেন যে কলকাতা ভ্রমণের। জয় মা, জয় মা। আজকে আমরা যাচ্ছি একটু গ্রাম্য পরিবেশের দিকে। তো উঠলাম আমরা মেন রোডে, চললাম সোজা এবারে নেপালগঞ্জের উদ্দেশ্যে। এই যে ভদ্রলোকের জন্য ওয়েট করছিলাম। এই রাস্তায় একটাই বাস চলাচল করে, যেটা কিনা 40A। ঠাকুরপুকুর থেকে যেটা যায় সেটা হচ্ছে 40B, আর এখান থেকে যেটা যায় জুলপিয়া হয়ে জুলপিয়া বাস স্ট্যান্ড, সেটা হচ্ছে 40A বাস স্ট্যান্ড, যেটা কিনা জুলপিয়া থেকে সোজা নেপালগঞ্জ হয়ে কবরডাঙ্গা থেকে বাবুঘাটে গিয়ে পৌঁছায়। তো চলে এলাম আমরা জুলপিয়ার মোড়ে। এই হচ্ছে গিয়ে জুলপিয়ার মোড়। বাঁদিকে চলে গেলে বারুইপুরের রাস্তা চলে যাবেন, ডান দিকে সোজা চলে গেলেন আমতলা চলে যাবেন। এই মোড়ের অবস্থাটাই খালি এরকম বেহাল অবস্থা, বাকি আশা করি রাস্তাটা ঠিকঠাকই আছে। তো এখানে রাস্তার অবস্থা খুবই বেহাল, দেখতেই পাচ্ছেন, মোটামুটি অফ রোডিং। তো এই হচ্ছে কি সেই পুকুর, আর এই হচ্ছে কি সেই স্কুল। আমরা এইখান থেকে ঢুকবো এক্ষুনি। এখানে এই কিছুদিন আগে এসেছিলাম বিয়ে বাড়িতে। তো এই হচ্ছে গিয়ে বাড়ি আমাদের দীপক বাবুর বিয়ে বাড়িতে। এখানে এসেছিলাম, আমাদের পিকনিক স্পট হচ্ছে গিয়ে সামনে। তো দেখতে পাচ্ছেন সব সঙ্গী সাথীরা চলে এসছে। ওই হচ্ছে পিকনিক স্পট।
আমরা উঠে বললাম আবার আমতলা টু জুলপিয়া হয়ে বারুইপুর যে রাস্তা, সেই রাস্তায়। রবিবার দিনটা খুব ভালোভাবে কাটালাম আমরা। তো সামনে এই সিগন্যালটা রয়েছে, সামনে সিগন্যাল থেকে লেফট সাইডে নেব, বাদিক। ঢুকে বললাম নেপালগঞ্জের রোডে, ধীরে ধীরে এগোচ্ছি নেপালগঞ্জের দিকে। এবারে তো সুন্দরভাবে সকাল থেকে পিকনিক শুরু হয়েছিল আজকে। সকালে হালকা ফুলকা লুচি আর ছোলার ডাব ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট শুরু হয়েছে। তারপরে হালকা পকোড়া, চিংড়ি মাছের মালাইকারি এবং মটন কষা, চিকেন কষা, সঙ্গে ফ্রাইড রাইস। সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। সন্ধ্যেই বেরিয়ে এলাম। সারাদিনটা খাওয়া দাওয়া, নাচ গান আপনারা দেখলেন। এক অন্যরকম মোটো ব্লগ। সাধারণত আমি একটা ডেস্টিনেশন থেকে একটা ডেস্টিনেশনে যাই, সেই সব ব্লগই থাকে, কিন্তু এক্ষেত্রে খাওয়া দাওয়া শুরু করে নাচ গান সমস্ত কিছুই রয়েছে এর মধ্যে। তাই শুধু নয়, তার সাথে পুকুরে মাছ ধরা, তাও খালি হাতে, সেটাও দেখলেন। আমাদের দুই অফিস কলিগকে সুন্দরভাবে তারা মাছ ধরছে। বাদিকে যাবে তো? আমার সোজা পাচ্ছি তো এদিকে বাদিকে রাস্তা হচ্ছে গিয়ে যেটা কিনা পৈলানি গিয়ে সোজা উঠেছে, আমরা আছি সোজা। তো এরা আমরা ধীরে ধীরে এইভাবে কচ্ছপের গতিতে চলে এলাম কবরডাঙ্গার। তো এইভাবেই আজকে সানডে এনজয় করলাম। ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে বেল আইকনটি ট্যাপ করে দেবেন যাতে নিত্য নতুন ব্লগ আপনাদের সামনে সর্বপ্রথম আসে। আজকে ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। বাড়ি চলে এসছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট, সুইট ড্রিম।